করতেই হবে। কে আমি না তুই করিস? শুধু করিস শসা করিস। এই করো। এই যে বন্ধুরা মেয়ে খেতে বসেছে, দেখলে আমার সঙ্গে ঝগড়া করছে, ক্যামেরা অন করে শুধু ঝগড়া হয় দুজনে। তো এখানে দেখো বেডশিটটা আমার গোছানো কমপ্লিট, এসিটাও চলছে, মেয়ে ওই যে খাচ্ছে বসে বসে আরাম করে। আর আমি এদিকে কিচেনটা একটু ক্লিন করে নিলাম, ডিনারের থালাবাটি ছিল সেগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, জলটা বসিয়েছি, এখনও চাল দেওয়া হয়নি। তো এখন রান্নাটা জাস্ট শুরু হলো, জলটা বসিয়েছি, চালটা দিব, জলটা ফুটে গেলে চালটা দিতে হবে। কয়েকটা দিন ধরে ওয়েট মেশিনে ওয়েটটা মাপা হয়নি, তো এখন ভাবলাম মেপে নিই। ওই 56 কিলো হলো, ওই 55-56 হয়ে আসছে। আর এখানে দেখো তরকারিগুলো কেটে নিয়েছি, পটল আলু ঝিঙে একসঙ্গে দিয়ে দিয়েছি কেটে, ওটা রান্না হবে। এখানে দেখো শাক আছে, শাকটা রান্না হবে। এখানে আমি পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষতে থাকবো এবং রান্নাটা হতে থাকবে। আর এই পাশে আমি কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাটা 3 দিকেই হচ্ছে। আর এখানে ইন্ডাকশানেও কিন্তু দুধ গরম হচ্ছে, মানে 4টে জায়গায় রান্না বসিয়েছি, ভাবো তাহলে। আর এখানে সিঙ্কে থালাবাটি আবার জমা পড়েছে, মানে রান্না শেষে আবার ধুতে হবে আর কি। দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সমস্তটাই, তোমাদেরকে কিছুই দেখানো হয়নি, এখন সবটা শেয়ার করবো যে কী রান্না হলো। দেখো শাকটা হয়েছে, নিচে ভাত হয়েছে, এই শাকটা খেতে আমার ভালোই লাগে। আর এখানে হচ্ছে প্রেসার কুকারে মাটনের ঝোল, চলো তোমাদেরকে দেখাই। সুন্দর একটা কালার এসেছে, এই যে মাটনের ঝোল এখানে থাকবে প্রেসার কুকারে, যখন জমে যাবে তখন আবার একটু গরম করে নিতে হবে, কারণ খেতে হবে দুপুরবেলায়। এখন রান্নাটা হলো। আর এখানে পটলের তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও কিচেন আমার ক্লিন করা হয়নি, কিচেন ক্লিন করতে হবে। থালাবাটিটা জাস্ট ধুয়েছি, রান্না করতে করতে থালাবাটিটা ধোয়া হয়েছে। আর এই যে এখনও কিছুই কাজ হয়নি, কিচেন ক্লিন হয়নি, ঝাড়ুটা দিতে লেগেছি, কারণ কিচেন ক্লিনটা একটু পরে করবো, আগে ঝাড়ুটাই দিয়ে নিই। রুম সমস্ত ডাইনিং সব ঝাড়ু দেওয়ার পরে এখন আমি চলে এসেছি সিঁড়ি ঝাড় দিতে, সিঁড়ি ঝাড়ুটা দিয়ে নিব, ওই রুমটা ঝাড়ু দিতে হবে। আর প্রচণ্ড গরম বন্ধুরা, এত গরম যে কোথায় যাব ঠিক পাচ্ছি না, এত গরম। সব সময় তোমরা বলতে পারো যে এসি আছে, এসিতে তো সবসময় থাকি না, বাইরে তো কাজ করতেই হয়। যখনই বাইরে কাজ করতে আসি তখনই গরম, এত গরম লাগছে যে সবসময় এসির মধ্যে তো হাউসওয়াইফের মানে বসতে টাইম পাওয়া যায় না, এবং সবসময় কিচেনেই অর্ধেকটা টাইম চলে যায়। রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, সমস্ত রুম ঝাড়ু দেওয়ার পরে এখন মেয়েকে দেখো পড়াচ্ছে, মেয়েকে অঙ্ক দিয়েছে ওর পাপা। আর সকাল টাইমটা তো আমি পড়াই না, তো ওর পাপা অঙ্ক ইংলিশ এ দুটো করায়, তো ওকে পড়াচ্ছে। আর আমি এদিকে কিচেনটা ক্লিন করে নিয়েছি, কিচেনটা তোমাদেরকে দেখালাম না, সমস্ত কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে। রান্নাটা তো জানোই একেবারে দুপুরেই খাবো, রান্নাটা খাবো না এখন, রান্না হয়েছে কিন্তু এখন খাওয়া যাবে না, খাবে না অ্যাকচুয়ালি, এটাই হলো কথা। যেদিনকে অফিস টফিস থাকে না, যায় না, সেদিনকে কিন্তু দুপুরেই খাওয়া হয়। আর এখানে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে রেখেছি, কারণ জলটা উঠছে, জল শেষ, খাওয়ার জল নেই। কিচেনটা ক্লিন করা হয়ে গেল, আমি চলে আসলাম এই রুমটা ক্লিন করতে। এই রুমটা ক্লিন করার পরে মেয়েকে আবার স্নান করাতে হবে, আমি স্নান করব, সমস্ত কাজ আছে। তো বন্ধুরা আমি এডিট করতে করতে দেখছি যে মানে এইটুকুই আমি ভিডিও করেছি, বিকেল থেকে দুপুর থেকে তো ভিডিও করিনি, শ্যুট করিনি, সেটা আমি জানিই না, এখন এডিট করে গিয়ে দেখতে পাচ্ছি। তো কি করব, এইটুকুই ভিডিও আমার দিতে হবে, যখন শ্যুটই করেছি দিনে দিনে, মানে দুদিনের ভিডিওটা দিতে পারছি না, প্রতিদিনের ভিডিও প্রতিদিন লাগবে। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও, প্রায় 2-3 দিন ব্লগ দিইনি, আজ দিচ্ছি। গরমে শ্যুট করতে ইচ্ছা হচ্ছে না ব্লগ, কী করব। তো বন্ধুরা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।